ফুটবল ইজ কামিং হোম। ফুটবল কি সত্যি তার নিজের বাড়িতে ফিরছে? এই এক প্রশ্নেই গত এক মাস বুঁদ হয়েছিল পুরো ইংল্যান্ড। 1-2 করে 7টি বসন্ত পেরিয়ে গেছে। সেই যে 66-র এক স্বর্ণালী বিকেলে ববি মুরের ট্রফি হাতের সেই হাসিমাখা মুখের ছবি, তা আজও ইংলিশদের স্বপ্নে হানা দেয়। প্রতিবার বিশ্বকাপ এসেছে, প্রতিবারই একই সুরে বেজেছে, ইটস কামিং হোম। অ্যালেন শিয়ারার, গ্যারি লিনেকার, পল স্কোলস, মাইকেল ওয়েন, স্টিভেন জেরার্ড, ডেভিড বেকহাম, এই তালিকা শেষ হবার নয়। কতজন এসেছেন গেছেন, কিন্তু থ্রি লায়ন্সদের সেই অধরা ববি মুরের বিকেল আর দ্বিতীয়বার ফিরে আসেনি। কিন্তু ফুটবলে একটা চমৎকার লুপ রয়েছে, বিশ্বাস, বিলিফ। এমন এক লুপ যা প্রজন্ম থেকে প্রজন্ম, যুগ থেকে যুগ কখনো কারো কাছে মাথা নত করে না, বরং প্রতিদিন একটু একটু করে বেড়েই যায়। সাদা কালো যুগের টেলিভিশনে যে শিশুটি বাবার কাঁধে বসে শুনেছিল ইটস কামিং হোম, আজ সে নিজের সন্তানকে রঙিন দুনিয়ায় একই গান শোনায়। এতে নিশ্চিত কোনো লজ্জা নেই, কোনো বাধাও নেই। আর তাই তো উত্তর আমেরিকায় থ্রি লায়ন্সদের প্রার্থনায় আরও একবার এক হয়েছে ওয়েম্বলি থেকে ওল্ড ট্রাফোর্ড সবাই। চ্যালেঞ্জ, এই জিনিসটা ছাড়া আপনি আসলে কোনো কাজেই সফলতার মুখ খুব সহজেই দেখবেন না। টমাস টুখেল এই চ্যালেঞ্জটা আরও বাড়িয়ে দিলেন যখন বিশ্বকাপের আগে তার দলে জায়গা হলো না পামার, ফোডেন, ম্যাগুয়েরদের। কত সমালোচনা, কত প্রশ্ন, তার কোনোই পাত্তা না দিয়ে বললেন, এমন একটা বিশ্বকাপে যাচ্ছি যেখানে সিস্টেমেটিক ফুটবল ছাড়া আর কোনো কিছুই টিকবে না। কি সেই সিস্টেম, কি সেই মাস্টার মাইন্ডের মাস্টার স্ট্রোক। একটা রিয়েক্টিভ টিমে পরিণত করা হলো ইংল্যান্ডকে, যেখানে হাই প্রেস, কাউন্টার প্রেস, রেস্ট ডিফেন্স, পজিশনাল, রোটেশনাল সব কিছুই হবে পরিকল্পিত। ইংল্যান্ডকে সচরাচর যেমন দেখা যেত তার চেয়ে এই টিমটা অনেক বেশি চেঞ্জড। গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ 32 ম্যাচে একটা ধাক্কা ইংল্যান্ড খেয়েছিল। ডিআর কঙ্গোর অসাধারণ ট্রানজিশন ফুটবল খেলা যখন শুরু করলো, তখন চাপে পড়া ইংল্যান্ডকে টমাস টুখেল রক্ষা করলেন। হাই প্রেসের বদলে আরও নিয়ন্ত্রিত মিড ব্লকে নেমে আসেন। ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে ইংল্যান্ডের হাতে চলে আসে। রাউন্ড অফ 16-এ মেক্সিকোকে পেরিয়ে আসার পর কোয়ার্টার ফাইনালে অপেক্ষা করছিল নরওয়ে। সবার নজর ছিল আর্লিং হ্যাল্যান্ডকে ঘিরে, কিন্তু টুখেলের পরিকল্পনা ছিল ভিন্ন। হ্যাল্যান্ডের কাছে বল যাওয়ার পথই বন্ধ করে দিলেন, আর সাথে ওদেগারের ক্রিয়েটিভিটি সীমিত করে ইংল্যান্ড পুরো ম্যাচে নরওয়েকে খুব কম সুযোগ দেয়। ট্যাকটিক্যালি এটি ছিল ইংল্যান্ডের এই বিশ্বকাপে সবচেয়ে পরিণত পারফরমেন্সগুলোর একটি। পুরো বিশ্বকাপ জুড়ে ইংল্যান্ডকে নতুন করে চিনিয়েছেন হ্যারি কেন, বেলিংহামরা। একের পর এক গোল করেছেন, ইংল্যান্ডের জন্য সমাধানের পথ খুঁজেছেন। আর সবশেষে এখন আমাদের বলতে হবে এক পুরনো ইতিহাসের গল্প। কিন্তু যখনই সে গল্পের কথা বলা হলো আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে, তিনি উত্তর দিলেন, না না না, এটা শুধুই একটা ফুটবল ম্যাচ, এখানে অন্য কিছুই খোঁজার মানেই হয় না। আমরা বরং দেশি যুদ্ধকে মাঠের বাহিরেই রাখি, চেষ্টা করি দিয়েগো মারাদোনা যা করেছিলেন তা দিয়েই। মারাদোনা বলতে আসলে যা বোঝায় তা হচ্ছে 1986 সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সেই কয়েক মিনিটকে, যেখানে দিয়েগো মারাদোনা প্রথমে ঘুষি মেরে বলটা জালে জড়িয়েছিলেন এবং তারপর ইংল্যান্ডের বেশ কয়েকজন খেলোয়াড়কে ড্রিবল করে কাটিয়ে এমন একটি গোল করে বিশ্বকে হতবাক করে দিয়েছিলেন, যা শতাব্দীর সেরা গোল হিসেবে পরিচিতি লাভ করে। ফুটবলে যা কিছু সম্ভব তার সব কিছুই একজন মানুষ দুটি গোলের মাঝে একটি একক ঘটনায় প্রদর্শন করেছিলেন, আর সেখান থেকেই এই দ্বৈরথের জন্ম। আর এখন রোড টু দ্য ফাইনালের পথে ইংল্যান্ড আরও একবার গাইছে ইটস কামিং হোম। কাগজে কলমে হয়তো অনেকেই ইংল্যান্ডকে ফেভারিট বলবেন, কিন্তু দুর্ভাগ্যের ঠাসা ইংলিশরা এটাও তো জানে ফুটবল সবসময় সেরা দলকেই পুরস্কার দেয় না। মুনিম শাহরিয়ার, 71।